তুমি শান্তিকে ইয়ে করো, এই ভালোবাসো। আর শান্তি? জানি না তো, সে কারণেই তো এত রাতে এভাবে আপনার বাড়িতে এসেছি। এক মিনিট। শান্তি! জি বাবা। তুই এই ছেলেটাকে চিনিস? তুই ওকে ভালোবাসিস? কি হলো বল। বাবা, তোমরা যেরকম ছেলে খুঁজছিলে ও ঠিক তেমনই। ওর সাতগুলি কেউ নেই, ও একেবারে একা। একা? ও, সেই জন্য তুই ওকে ভালোবাসিস? কি হলো, চুপ করে আছিস কেন? বল। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। শান্তি, তুমি একবার বলো, তুমি না বললে আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। আমাকে তুমি আর কোনোদিন দেখতে পাবে না, প্লিজ। এই ছেলেটাকে ছেড়ে দে আর শান্তিকে নিয়ে ভেতরে আয়। বুঝলাম, কিন্তু তুমি কি করে জানলে যে আমরা এরকম ছেলেই খুঁজছি? ইয়ে কিরকম? এই যার সাতকুলে কেউ নেই। না না, আমি তো মানে আমি তো এমনি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। শোনো, হ্যাঁ, আমাদের বংশে কিন্তু ভাব ভালোবাসা এসব কোনোদিনই ছিল না, এখনো নেই। হ্যাঁ, যদি সত্যিই তুমি ওকে চাও তাহলে কালই ওকে বিয়ে করতে হবে। কাল? হ্যাঁ কাল। না মানে ওই মানে আমি ওই সামান্য একটা ডিজের কাজ করি, মানে এখনো লাইফে খুব একটা কিছু। না না, ওইসব নিয়ে তুমি দুশ্চিন্তা করো না, ওই সব ব্যবস্থা আমি করে দেবো। আমার একটা ব্যবসা আছে, ওই ব্যবসাটা তুমি দেখবে। তোমাকে আমি এক বছর সময় দেব, ওই এক বছরের মধ্যে ওই ব্যবসা করে তুমি নিজের পায়ে দাঁড়াবে। ঠিক আছে? পারবে? পারবো। বেশ। এই সোম, বাবা। মঙ্গল, বাবা। কাজী সাহেবকে খবর দে, আর আজ রাত্রিরে তুমি এখানেই থাকবে। বাবা, বাবা। বাবা? হ্যাঁ। না না, এখন কি বাবা, আগে বিয়ে হোক তারপর। রাজ, এবার কি হবে? বাবা শিওর তোমাকে ত্যায্য করে ওই শাহেনশাকে দত্তক নেবে।